এই মুহূর্তে অস্ট্রেলিয়ার ডারউইনে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। টেস্টের সবশেষ আপডেট জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। এমন একটি মুহূর্ত কিংবা টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার মাটিতে এসে অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন দাপট দেখিয়ে পারফর্ম করবে সেটা হয়তো কেউই কল্পনা করেনি। বাংলাদেশ দল আসলে তৃতীয় দিনে এসেও কিন্তু সেই দাপটটা ধরে রেখেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংস শেষে যে 228 রানের একটি লিড দিয়েছে এবং সেই লিডের পেছনে ছুটতে গিয়ে কিন্তু অস্ট্রেলিয়া এর মধ্যে 3টি উইকেট হারিয়ে ফেলেছে। ট্রাভিস হেড এই ধরনের ম্যাচে পার্থক্য গড়ে দেন, কারণ বড় যখন ট্রায়াল থাকে তখন কিন্তু ওই পার্থক্য বা ব্যবধানটা কমিয়ে নেওয়ার জন্য তিনি কিন্তু আক্রমণাত্মক ক্রিকেট খেলে থাকেন। টেস্ট ক্রিকেটেও তার সেই রূপটা দেখেছি। বাংলাদেশ দলকে যখন প্রথম ইনিংসটা শেষ করে তখন সবারই কথাটা বা আলোচনাটা হচ্ছিল যে কোনোভাবে হোক ট্রাভিস হেডকে আগে ফিরে দিতে হবে, না হলে যে এই যে জয়ের যেই সম্ভাবনা তৈরি হয়েছে সেক্ষেত্রে বড় বাধা হতে পারেন তিনি। তবে বাংলাদেশ দলের বোলার অর্থাৎ হাসান মাহমুদ তার ধাঁধা যেন একেবারে বিধ্বস্ত হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ার পেস বোলিং ইউনিট। কাউন্টি ক্রিকেট খেলে এসেছেন কিছুদিন আগে, সেই অভিজ্ঞতাটা দারুণভাবে এই অজি উইকেটগুলোতে ভালোভাবেই তিনি কাজে লাগাচ্ছেন। একটু যদি সকাল থেকে বলি যে এখন পর্যন্ত বাংলাদেশ দল প্রথম ইনিংসটা যেভাবে শেষ করেছে, গতকালকে থেকে হাসান মাহমুদ এবং মেহেদী হাসান মিরাজ ব্যাটিং করেছিলেন। তারা সকালবেলা কিন্তু বেশ স্বাচ্ছন্দ্যেই ঘণ্টাখানেকের কাছাকাছি ব্যাটিং করেছেন। তবে হাসান মাহমুদ জশ হ্যাজিলউডের বলে উইকেটটা যখন হারান তখন বাংলাদেশের প্রথম উইকেট পরে আজকের দিনে। তারপরে আমরা যেটা দেখেছি যে একটার পর একটা ছোট ছোট পার্টনারশিপ হয়েছে এবং যদি বলি যে হাসান মাহমুদের 17 রান কিংবা তাইজুল ইসলামের 14 রান, তাইজুল ইসলামেরও 17 রান করেছেন, তাসকিন করেছেন 14 রান, এই যে ছোটো ছোটো ইনিংসগুলোর কারণে কিন্তু বলা যায় যে বাংলাদেশ যে লিগটা দাঁড় করাতে পেরেছে 128 রানে, সেটা কিন্তু এখন বলা যায় যে জয়ের যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নের বড় মূল স্তম্ভ হয়েছে। টেল এন্ডারদের কাছ থেকে বাংলাদেশ এবার যেই সাফল্যটা অর্থাৎ যে রানগুলো পেয়েছে সেটা একটা বড় ভূমিকা রাখতে পারে এবং সবচেয়ে বড় গলার কাটা হয়ে উঠছিলেন স্টিভেন স্মিথ। প্রথম ইনিংসে তিনি 71 রান করেছিলেন এবং তিনি কিন্তু স্থিত হয়ে গিয়েছিলেন মাঠে, তাকে কিন্তু এরই মধ্যে ফিরিয়ে দিয়েছে। বাংলাদেশ দল আসলে একবারে জয়ের সুবাতাস পাচ্ছে বলতেই হবে এবং স্টিভেন স্মিথ কিন্তু এর আগে কিন্তু স্টিভেন স্মিথ একটি আউট দিয়েছিল আম্পায়ার, তবে তিনি কিন্তু রিভিউ নিয়ে কিন্তু বেঁচে গেছেন। এবার কিন্তু মেহেদী হাসান মিরাজ তাকে আর সেই সুযোগটা দেননি, কট অ্যান্ড বোল করে ফিরিয়ে দিয়েছেন। দুর্দান্ত একটি উইকেট বলতে হবে বাংলাদেশ দলের জন্য এবং এই ব্যাটিং লাইন আপের অন্যতম মূল ভরসা কিন্তু স্টিভেন স্মিথ এবং তাকে ফিরিয়ে দিয়ে বলা যায় যে আজকের দিনে না হলেও চতুর্থ দিনে আসলে লাঞ্চের আগে বাংলাদেশ নিঃসন্দেহে চাইবে যে এই ম্যাচটা নিজেদের পকেটে পুরে নিতে। তো আমার কাছে ডারউইন থেকে এই ছিল সবশেষ। তারেক হাসান শিমুল যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে ডারউইন থেকে, জানাচ্ছিলেন সেখানকার টেস্টের সবশেষ খবর এবং স্টিভেন স্মিথ কিছুক্ষণ আগে আউট হয়েছে। বাংলাদেশ চাইলে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টের স্বপ্ন এখন দেখতেই পারে।